ছোটবেলাতে কানমোলা খাওয়া বা স্কুলে কান ধরে ওঠবোস করা এগুলো এক সময় শাস্তি বলে গণ্য করা হতো। আজকাল স্কুলে এই প্রথা উঠে গেছে, কারণ আমরা এখন আর বাচ্চাদের শাস্তি দিই না। কিন্তু জানেন কি, আমরা যেটাকে এখন শাস্তি বলছি, বৈজ্ঞানিকরা সেটাকেই বলছেন সুপার ব্রেইন এক্সারসাইজ। দক্ষিণ ভারতে একে বলা হয় থপ্পু কারানাম। আজকের দিনে যেই রোগটাতে কম বেশি ভোগেন সবাই, সেটা হলো ADHD। বাংলাতে হলো কোনো কিছুতে মনোযোগের অভাব। শিশুদের মধ্যে এই ব্যাপারটা খুবই দেখা যায়। আজকের ক্রমাগত মোবাইলের ব্যবহারে এই ADHD রোগটা শিশুসহ বড়দের মধ্যেও খুব প্রবলভাবে ছড়িয়ে পড়ছে। তো আজকের বিজ্ঞানীরা বলছেন যে কানের লতিতে একটা আকুপ্রেশার পয়েন্ট আছে, যা সোজাসুজি যোগ রয়েছে ব্রেইনের সাথে। এই আকুপ্রেশার পয়েন্টে চাপ দিলে সেটা ব্রেইনকে কোনো একটা বিষয়ে মনোনিবেশ করতে সাহায্য করে। সেখান থেকেই গুরুকুল ব্যবস্থাতে অমনোযোগী ছাত্রদের জন্য কানমোলা নামক জিনিসটার উদ্ভব। এর সাথে ওঠবোস করা হলে বা স্কোয়াট করলে যেটা হয় যে একই সাথে রাইট ব্রেন আর লেফট ব্রেনের মধ্যে ব্লাড ফ্লো বাড়ে আর সেটাকে ব্যালেন্সও করে, ব্রেন সেলকে অ্যাক্টিভেট করে। শুধু তাই নয়, ব্রেইনকে শান্ত করতেও এগুলো একদম অব্যর্থ ওষুধ। মনের মধ্যে যে ইম্পালস, অ্যাংজাইটি থাকে সেগুলোকেও প্রশমিত করে। আজ বিদেশে যেই সব শিশুদের ডাউন সিনড্রোম বা অন্য কগনিটিভ ডেফিসিয়েন্সি আছে, তাদের জন্য ডাক্তাররা এই মেথড অ্যাপ্লাই করছেন। শুধু তাই নয়, বড়দের মনের মধ্যে নানা রকম অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি দেখা গেলে সেক্ষেত্রেও এই ওষুধ কাজ করছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এবার বুঝতে পারছেন তো, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য শাস্তি নয়, রেখে গেছেন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ একটা ওষুধ, যা আমাদের বেটার থিঙ্কার বানাবে এবং ভবিষ্যৎ জীবনে সফল হতে সাহায্য করবে। আপনাদের মধ্যে কে কে এখন থেকে মনের মধ্যে অস্থিরতা জাগলে কোনো রকম লজ্জা বোধ না করে কান ধরে ওঠবোস করবেন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না।